ইজি কিডস টিউটোরিয়াল ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিভাবে খুব সহজভাবে পড়াশোনা করাতে পারি সেই নিয়েই আলোচনা করব। বন্ধুরা, শিশুরা সাধারণত প্রথম 5 বছরের মধ্যেই তাদের ব্রেনের 75% ডেভেলপ করে যায়। শিশুরা একটা ছোট্ট ফুল গাছের মতন হয়, তো তাকে যেভাবে আমরা যত্ন নিয়ে বড় করব সে ঠিক সেইভাবেই ফুটে উঠবে। শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে তাকে পড়াবার সময় অযথা কোনো প্রেসার দেব না। প্রেসার না দিয়ে খেলার ছলে কিভাবে ওকে পড়াতে পারি আমরা, এমনভাবে পড়াবো যেন ও মজা করতে করতে পড়ে। পড়াকে ওর সামনে ঠিক সেইভাবেই উপস্থাপন করব, যাতে করে শিক্ষা গ্রহণ করতে করতে শিশু আনন্দও পেতে পারে। সবার আগে মনে রাখব, শিশুকে পড়তে বসিয়েই আমরা এ বি সি ডি, অ আ হ্রস্ব ই দীর্ঘ ই কিংবা এ 1 2 3 4 এগুলো শেখাবো না। সত্যি কথা বলতে কি, এই সবই শিশুর কাছে একেবারে অর্থহীন, বর্ণহীন, অজানা অচেনা সমস্ত জিনিস। তাই এগুলো আমরা পড়াবো না। আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের রঙিন রঙিন ছবি, রঙিন বই কিনে নিয়ে এসে সেগুলো থেকে শেখাবার। রঙিন ছবি, রঙিন গল্প, এগুলো দেখতেই ছোট ছোট শিশুরা বেশি মজা পাবে। ওদেরকে বাজারে বিভিন্ন ধরনের বই কিনতে পাওয়া যায়, সেগুলো নিয়ে এসে এই ধরনের ছবির বই প্রথমে আমরা ওকে দেখাবো। যেমন আজকে আমি অনেকগুলো রঙিন রঙিন বই নিয়ে এসেছি। সেখানে দেখুন, যেমন রং সম্পর্কে, ভেরিয়াস কালার্স, যেমন বিভিন্ন রং সম্পর্কে বাচ্চার একটা ধারণা হবে। যেমন কোনটা লাল, কোনটা নীল, কোনটা সবুজ, কোনটা কমলা, এগুলো সম্পর্কে জানতে পারবে। এরপর এখানে বিভিন্ন ধরনের ফুলের ছবি আছে। বাচ্চারা তো তার বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের ফুল দেখতে পায়, তাই বইয়ের সাথে মিল আছে এরকম কি ফুল বা ফল ও বাড়ির আশেপাশে দেখতে পায় সেটা নিয়ে ওকে জানাবো। যেমন কোনটা পদ্ম ফুল, কোনটা গোলাপ ফুল, কোনটা জবা ফুল, কোনটা গাঁদা ফুল, এগুলো সম্পর্কে ওকে জানাবো এবং বাড়ির আশেপাশে থাকলে ওইগুলো আমরা দেখাবো। এরপরে যেমন বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন রঙিন রঙিন ফল, বিভিন্ন রঙের জিনিস দেখতেই বাচ্চারা এখন বেশি খুশি হবে। বিভিন্ন রঙের ফল, যেমন কোনটা লাল রঙের, কোনটা হলুদ রঙের, কোনটা সবুজ রঙের ফল, কোন ফলটা ও খেতে বেশি ভালোবাসে। এখন তো প্রায় সব বাচ্চারাই সব ফল খেতে ভালোবাসে, তাই কোন ফলটা ও বেশি খেতে ভালোবাসে, কোন ফলটার এখানে আছে যেটা ভালোবাসে, ওইগুলো আমরা জানবো এবং ওকে জানাবো কোনটা কী ফল। এখানে যেমন বিভিন্ন ধরনের পাখির ছবি আছে, ওই পাখির ছবিগুলো দেখে বাচ্চারা বলতে পারবে। আমরা শিখিয়ে দেবো ওকে কোনটা কী পাখি। যেমন টিয়া পাখি, চড়ুই পাখি, মুরগি, এগুলো যে পাখিগুলো ও দেখতে পায়, এখানে ওগুলো কোনগুলো আছে। অথবা বাড়িতে যে সমস্ত সবজিগুলো আসছে, শাক সবজিগুলোর মধ্যে কোনটা ও খেতে পছন্দ করে, বা কোনটা আলু, আমরা যেন বললে ও দেখাতে পারে আমাদের যে কোনটা আলুর ছবি, কোনটা পেঁয়াজের ছবি, কোনটা বাঁধাকপির ছবি, কোনটা বেগুনের ছবি, কোনটা ও খেতে ভালোবাসে, এখানে ওটা আছে কি না, এটা নিয়েও আলোচনা করব। এই ছবিটা যেমন বিভিন্ন ভেহিকেলসের ছবি আছে, যেমন কোনটা বাস, কোনটা লরি, কোনটা সাইকেল, মোটর সাইকেল, উড়োজাহাজ, এগুলো সম্পর্কেও ওর একটা ধারণা হবে এবং কোনটা ওর বাড়িতে আছে বা কোনটা ও বাড়ির আশেপাশে দেখতে পায় এটাও জানতে পারবে। তারপরে যেমন এই যে ওর শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, যেমন ওর চোখ কোথায় এবং বইতে চোখ কোথায় আছে সেটা মেলাবার চেষ্টা করবে, যে কোনটা চোখের ছবি, কোনটা ওর আছে, নাক কোথায়, ওর নাক কোথায়, এইগুলো, দাঁত, ওর জিভ কোথায়, ও দেখাবে যে এখানে জিভের ছবি কোনটা। আমরা ওকে এটা জিজ্ঞাসাও করব যে কোনটা জিভের ছবি, কোনটা এখানে জিভের ছবি, এগুলো জিজ্ঞাসা করলে ও মজা পাবে।
বাজারে এই ধরনের রঙিন রঙিন বই বেরানোতে এটা একটা সুবিধে যে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বিভিন্ন রঙিন বই দেখিয়ে রং সম্পর্কে বা আবৃত্তি কবিতা বলে ওগুলোর সম্পর্কেও মজা দিতে পারবো। সবথেকে বড় কথা, বাচ্চারা তো একটা ছোট্ট নরম তালের মতন হয়, মাটির তাল যেমন হয় ওই রকম। ওকে আমরা ঠিক যেভাবে গড়ে তুলব ও ঠিক সেভাবেই গড়ে উঠবে। এখানে যেমন একটা আমি রাইমসের বই নিয়েছি। দেখুন এই রাইমসগুলো যদি আমরা ওকে বলে শোনাই, যেমন জ্যাক অ্যান্ড জিল কবিতাটার কথা বলছি। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন। দেখুন এই জিনিসটাতে কিন্তু বাচ্চাটা খুব মজা পাবে যে জ্যাক ফেল ডাউন। ও কিন্তু নিজেও অ্যাকশন করে দেখাতে পারবে যে ফেল ডাউন মানে যদি বলে দিই আমরা যে কিভাবে পড়ে গেছে, ফেল ডাউন মানে পড়ে গেছে, ওই ফেল ডাউন দেখালে ও নিজেই মজা পাবে। দেখুন যে ছেলেটা পড়ে গেছে, ওটা ও পড়ে দেখানোর চেষ্টা করবে। এই সমস্ত কবিতাগুলো আমরা একটু চেষ্টা করব যাতে ওকে অ্যাকশন করে দেখাতে পারি। জ্যাক ফেল ডাউন বলে কেমনভাবে পড়ে গেছে, ব্রোক হিজ ক্রাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন, কীভাবে তার মুকুটটা ভেঙে গেছে ওইটা দেখাবো। এরপরে এই কবিতাটা যেমন 1 2 কবিতাটায় আমরা জাস্ট পড়ে শোনাবো ওকে যে 1 2 বাকল মাই শু। এখানে দেখাবো যে দেখুন ছোট্ট বাচ্চাটা বাকল মাই শু মানে জুতোর লেস বাঁধছে। ছোট্ট বাচ্চাটা দেখুন জুতোর লেস বাঁধছে। এখানে যেমন এই মেয়েটা বিভিন্ন অনেক স্টিক জড়ো করছে, জড়ো করে একসাথে রাখছে। এখানে একটা মেয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। এখানে একটা ছেলে স্টিকগুলো নিয়ে খেলছে। এগুলো সম্পর্কে জাস্ট একটা আইডিয়া হবে বাচ্চার। এটা ও কবিতাটা তো আর মুখস্থ করে মনে রাখতে পারবে না, ওকে বলতে বলতে ও শুনতে শুনতে ঠিক মনে রাখবে। বা এই ধরনের আবৃত্তির বইগুলো, চাঁদ উঠেছে ফুল ফুটেছে, এগুলো তো আমরা ছোটোবেলায় সবাই পড়েছি। ওদেরকেও এগুলো পড়ে শোনাবো যাতে করে ও মজা পায়। বাচ্চারা সাধারণত পড়তে বসানোটা বাচ্চাদেরকে এতটাই কঠিন হয়ে যায় যে বই দেখলেই ওরা ছুটে পালাতে থাকে। কিন্তু আমরা জিনিসটাকে এমনভাবে মজারভাবে তুলে ধরবো যাতে বাচ্চা পড়তে বসতে কোনো দ্বিধা না বোধ করে। ও রঙিন বই দেখলে এমনিই যেন পড়তে চলে আসে। পড়াটাকে এমনভাবে মজাভাবে নিয়ে যাব ওর কাছে। দেখুন আমরা আরেকটা বই নিয়ে এসেছি। বইটাতে দেখুন বাচ্চাটা তার পরিবেশ সম্পর্কে, বাড়ির আশেপাশে কি কি আছে ওইটা সম্পর্কে ধারণা লাভ করবে। যেমন ওর বাড়ির কাছে কি আছে, এই ছবি থেকে পরিবেশ সম্পর্কে একটা ছোট্ট ধারণা পাবে। যেমন বাচ্চাটিকে আপনি আগেই জিজ্ঞাসা করুন এই বইটা, এই ছবিটা দেখে ও কি জানতে পারছে, এখানে কি কি আছে। তারপরে ওকে বলে দেবেন যে এখানে কি কি আছে। যেমন একটি গাছ, গাছের নিচে একটা বাচ্চা বসে আছে। এখানে একটি বাড়ি, বাড়ির ওপরে একটা পাখি উড়ে যাচ্ছে। এটা নীল আকাশ, এটা একটা মাছ এবং সবুজ ঘাসপালা। জলাশয় তো বুঝতে পারবে না, তাই ওকে দেখিয়ে দিতে হবে যে এটা জলাশয়। এবং এটা ওর বাড়ির আশেপাশে পরিবেশ, এটা পরিবেশ সম্পর্কে একটা ছোট্ট ধারণা। পরিবেশে এই জিনিসগুলো থাকে, সবুজ ঘাসপালা, ছোট বাচ্চা খেলাধুলো করছে, আর এখানে গাছ একটা। আচ্ছা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করুন। আর আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।